ইরা, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে ডাকলে। কি মিথ্যে? আমি বলেছিলাম আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব, তাই তো করছিলাম। তোমার সাথে আমার কতগুলো বিষয় নিয়ে কথা আছে ব্রত। দেখো, আমি কিন্তু অনেক আশা নিয়ে ঝিলিকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি ওকে ভালোবাসো, আর আমি এটা ভেবে নিশ্চিন্ত ছিলাম যে যাই হয়ে যাক না কেন তুমি ওকে খুব যত্নে রাখবে, ওকে আগলে রাখবে। ইনফ্যাক্ট আমি তো এটাও ভেবেছিলাম যে আমাদের থেকেও বেশি ভালো ও তোমার সাথে থাকবে। কিন্তু ব্রত, তুমি যে আমার বোনটাকে বড্ড কষ্ট দিলে, ঠকালে ওকে। দেখো, এত কিছুর পরেও ঝিলি কিন্তু ওর ভুলটা বুঝতে পেরেছে। ও বারবার ওর ভুলটা স্বীকারও করে নিয়েছে। তুমি কিন্তু বারবার ওকে দূরে ঠেলে দিয়েছো। ব্রত, তুমি তো একদিন বলতে যে তুমি ঝিলিকে ভালোবাসো। যাকে তুমি একদিন ভালোবাসতে, তাকে কি করে এতটা কষ্ট দিতে পারো ব্রত? এই কথাগুলো আমি তোমাকে আগেও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। এখন মনে হচ্ছে যে এভাবে কথা বলে বুঝিয়ে বোধহয় কোনো লাভ হবে না। আমাকে এবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। অন্যভাবে মানে? মানে এই পারিবারিকভাবে বা নিজেদের মধ্যে কথা বলে বোধহয় আর কোনো কাজ হবে না। তাই এবার হয়তো আইনের সাহায্য নিতে হবে। কি বলতে চাইছো তুমি? এক মিনিট। ছবিগুলো দেখো ব্রত। বুঝতেই পারছো দেখে এগুলো তোমার আর ঝিলির বিয়ের ছবি। এই ছবিগুলো আসলে প্রমাণ যে তোমাদের সামাজিকভাবেই বিয়ে হয়েছে। আর তুমি যদি এখন এই বিয়েটাকে অস্বীকার করতে চাও, তাহলে আমি বা ঝিলি বা আমাদের পরিবার তুমি এই বিয়েটা অস্বীকার করছো বলে তোমার এগেনস্টে কিন্তু স্টেপ নিতে পারে। শোনো, আমরা এখনো তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিইনি। তার কারণ ঝিলি তোমাকে কষ্ট পেতে দেখতে চায় না। কিন্তু দিদি হিসেবে আমি তো সারা জীবন ওকে এভাবে দেখতে পারবো না। একটা মিথ্যে সম্পর্কে এরকমভাবে আটকে রাখতে ওকে আমি পারবো না। তাই আমি এক মিনিট দে, এদিকে তুই তো এখানে আমাদের মিল করাতে এসেছিলিস, এখন তুই এসব কি বলছিস? উল্টো কথা বলছিস কেন? দাঁড়া ঝিলি, আমার কথা এখনো শেষ হয়নি। ব্রত, তাই আমার মনে হয়, মানে আমি চাই তুমি ওকে ছেড়ে দাও। আকাশ, আজকের মিটিংটা কিন্তু দারুণ হয়েছে। ক্লায়েন্ট খুব খুশি। এই কন্ট্রাক্টটাও মনে হচ্ছে আমরাই পেয়ে যাব। কি বল? কিরে, শুনছিস আমার কথা? কি ভাবছিস বলতো? কিছু না, তোকে ড্রপ করে বাড়ি যাব। এখন কি বাড়ি যাবি রে? এখন তো বিকেল। হ্যাঁ, ও দাদামারের তো বিয়ে হয়েছে নতুন নতুন, মনটা আনছান করছে না? অভিক, দেখ, ইরাবতীর জন্য আমার মন ছটফট করছে না। ওনার যেমন আমার কথা ভাবতে বয়ে গেছে, ঠিক তেমনি আমারও ওনার কথা ভাবতে বয়ে গেছে। ওনার কাছে ওনার বাড়ির লোক, বন্ধু সবাই ভালো, আমি শুধু খারাপ। বাবা, অভিমান তো দেখছি বেশ জমেছে। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এক্ষুনি বাড়ি চলে যা। বাড়ি গিয়ে সব অভিমান মিটিয়ে ফেল। একটা কথা বলবো, দেখ, তোর কাছে তো তোর পরিবার খুব ইম্পর্টেন্ট। সেরামই ইরাবতী এত বছর মায়ের মতো ওর পরিবারকে আগলে রেখেছিল। ওর কাছে ওর পরিবার কতটা ইম্পর্টেন্ট
এত সহজে ওর পরিবারকে কি করে ভুলে যাবে বলতো? এটা কখনো হয়? আশ্চর্য, আমি কি ভুলতে বলেছি নাকি? তুই কি ভাবিস আমার কোনো ফিলিংস ইমোশন কিচ্ছু নেই? আমি তো ওনাকে সরি বলতেই চেয়েছিলাম, কিন্তু কথাবার্তা অন্যদিকে ঘুরে গেল। উনি সুযোগ দিলেন কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উফ, তুই এখন ঠান্ডা মাথায় বাড়ি যেত। এই অভিক, ড্যাড মনে হলো না? কি? কোথায়? মনে হলো ড্যাড ওই গাড়িতে গেল। মামু? মামু এখানে কোথা থেকে আসবে? কি বলছিস কি? দেখো, এতদিন ধরে তো একটা সমস্যা জিয়ে রেখে কোনো লাভ নেই। এবার তো একটা সমাধানে আসতে হবে। আর সমাধানটা হলো এই যে তুমি ঝিলিকে ছেড়ে দাও। তোমার জীবনে ঝিলির যখন কোনো প্রয়োজন নেই, তাহলে ঝিলিও সারা জীবন ধরে তোমার জন্য কাঁদবে না। ওরও কোনো প্রয়োজন নেই তোমাকে। এই দি, এসব তুই কি বলছিস? থাকো না ব্রত, তুমি তোমার মতো করে থাকো। আর আমার বোনের ব্যাপার তো, ওটা আমি সামলে নেব। আমার বোনের ভালো মন্দ সব দায়িত্ব আমার। এতদিন যখন ওর দি ওকে সামলাতে পেরেছে, এর পরের দায়িত্বটাও ও দি নিতে পারবে। ইরা হঠাৎ এরকম কথা বলছে কেন? তোমাকে এখন শুধু একটাই উপকার করতে হবে, ব্যাস, তারপরেই তোমার ছুটি। 1 মিনিট। এই যে এই কাগজটায় একটা সই করে দিতে হবে। এটা কি ইরা? এতে লেখা আছে তুমি ঝিলমের সাথে তোমার বিয়েটা আর মানো না। তোমার সম্মতি মেনেই তোমরা দুজনেই এখন নিজেদের ইচ্ছে মতন জীবন কাটাতে পারো। ঝিলম অন্য যে কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারে এবং ভবিষ্যতে তুমি কোনোদিন ওকে আর ফিরে পেতে চাইবে না। নাও সই করো। এই না না, এটা কি করছিসটা কি? তুই কেন করছিস দি? তুই তো আরো সব শেষ করে দিচ্ছিস। সব শেষ করে দেওয়াই তো ভালো ঝিলি। একই সমস্যা এতদিন টেনে কি লাভ? দি, চুপ। আর একটাও কথা বলবি না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তুই ব্রতর সাথে থাকবি না, তার মানে থাকবি না। তুই চিন্তা করিস না ঝিলি, তুই ভাবিস না আমি তোকে স্বামীহারা করছি। আমি আসলে তোর আরো ভালো ভবিষ্যতের বন্দোবস্ত করতে চাইছি। তোর দি আরো ভালো কারোর সাথে তোর বিয়ে দেবে, যে তোকে সত্যি সত্যি খুব ভালোবাসবে। তুই খুব সুখী হবি, দেখিস। না দি শোন, আমার টাকা পয়সা, বড় গাড়ি বাড়ি ওসব কিচ্ছু চাই না দি, কিচ্ছু না। আমার শুধু ব্রতকে চাই। কেন বলতো ছিলি? তোর হঠাৎ করে এখন এত ব্রত ব্রত করার কি আছে? তুই কি ব্রতকে বিয়েটা ব্রতর জন্য করেছিলি নাকি? করেছিলি তো বিদেশ যাবি বলে, ওর টাকায় রানী হয়ে থাকবি বলে, একটা ঝাঁ চকচকে জীবন কাটাবি বলে। হ্যাঁ দি, আমি সেই জন্যই বিয়েটা করেছিলাম। বাট এখন আমি ব্রতকে ভালোবাসি দি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ওকে ছাড়া থাকতে পারবো না দি, প্লিজ। কেন থাকতে পারবি না ঝিলি? শোন, ব্রত কিন্তু এখন একদম নিঃস্ব। ও সামান্য একটা জিমের অ্যাকাউন্টেন্ট। সংসারের বেশিটাই তো সত্য কাকু দেখেন। ও যা রোজগার করে তাতে তোর শখ স্বপ্ন কিছুই কিন্তু পূরণ হবে না ঝিলি। ও দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। বাচ্চাদের মতন কথা বলিস না ঝিলি, তুই কিভাবে ম্যানেজ করে নিবি? শোন, অভাবের সংসার কিন্তু কোনোদিন সুখের হয় না। অভাব থাকবে না দি, আমি কিছু একটা করে নেব। মানে আমি ব্রতর উপরে ডিপেন্ডেন্ট থাকবো না দি। আমি কি করবি? জব, আমি জব করে নেব দি, বা আমার মডেলিং ক্যারিয়ার সেটা পারসিউ করে নেব। আমি ঠিক কিছু একটা করে নেব। বাট প্লিজ দি, আমাকে ব্রতকে ছেড়ে দিতে বলিস না, প্লিজ। চুপ